আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা লোক বসে আছে, একটা মেয়ে এবং ছেলে কবরের সামনে, মৃত ব্যক্তির সামনে। আমি অনেক লুকিয়ে ভিডিওটা করেছি এবং তারা হাতে মোমবাতি এবং আগরবাতি দেখতে পাচ্ছেন যে কবরের সামনে কী রকমভাবে একটা মৃত ব্যক্তিকে কীভাবে তাদের সামনে পূজা করা হচ্ছে বা তাদের সামনে সিজদাও করা হচ্ছে এবং মোমবাতি আগরবাতি তারা জ্বালাচ্ছে। দেখতেছেন যে আমি অনেক সেফলি বা লুকিয়ে ভিডিওটা করা, যদিও মানুষকে দেখানোর জন্য যে মানুষ আসলে কতটা নিকৃষ্ট হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মহিলা কিভাবে সিজদা করছে এবং মোমবাতি জ্বালাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা মাজারের ভিতরে ঢুকতেছি এবং আরও দেখতে পাচ্ছি যে দুইটি কবর, দুইটাতেই মোমবাতি জ্বালিয়ে রেখেছেন এবং বড়টা একটা বিশাল কবর, যা লম্বায় অতটা মাপি নেই, তবে বিশাল আকার একটা কবর। আমরা ঘুরিয়ে ঘুরে দেখতেছিলাম যে আসলে কবরটা কেমন। মাজার সবাই সিজদা দেয়, যা সিজদা দেওয়া হারাম, যদিও এখানে লেখা আছে সিজদা দেওয়া হারাম, তারপরে আমরা ঘুরে ঘুরে দেখতেছি এবং এই রুমটা প্রায় সিসি ক্যামেরায় আওতায়। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি মোমবাতি, পাশে আগরবাতি জ্বালানো আছে কবরের কাছে এবং হাতের ডান পাশে আমার ছোট একটা কবর। ইনি শাহিন শাহ, কাশ্মীর থেকে এসেছেন, তারই খাদেম। পাশের কবর দান বাক্স আছে, দান বাক্স তার পাশে আছে। এখানে 2 থেকে 2-3 মাস পর পর দান বাক্সটি খোলা হয়, যাতে করে যার ভিতরে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা বা 2.5 থেকে 3 লক্ষ টাকা মিনিমাম প্রতি মাসে এখানে জমা হয়, মানে দান বাক্স। আমি কাপড়গুলো দেখতেছিলাম যে আসলে কাপড়টা কেমন। এইখানে প্রতিদিন রান্না করা হয় এবং এইখানে মহিলা পুরুষ আসে এবং এখানে আগরবাতি মোমবাতি জ্বালায়। এইটা একটা ডিসির আন্ডারে, কমিশনার আন্ডারে এই মাজারটি আছে বর্তমানে। তো এর ফান্ডে অনেকগুলো টাকা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কবরের সামনেই মোমবাতি জ্বালানো আছে এবং এটা কার কবর ওখানে লেখাই আছে। আমরা দেখতেছিলাম যে আর অনেকটা ভয়েই ছিলাম যে আসলে এখানে ভিডিও করার মতন মন মানসিকতা বা ধরেন ভিডিও করতে দেয় কি না। তো আলহামদুলিল্লাহ ভিডিও করতে কিছু বলে নাই। এখানকার ইমাম বয়স হয়ে গেছে, তো এই জন্য অতটা বোঝে না আর কি। এরই ফাঁকে আমরা দেখতেছিলাম যে কবরটা কত বিশাল, কবরের চাদরে কি লেখা আছে। রুমটাও বিশাল, পাতিল দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কবরটা দেখতে পাচ্ছি এবং 3টি দরজা, একটি বন্ধ থাকে, সাইডে 2টা খোলা। এখন দেখব যে এখানকার খাদেম, এখানে লেখা আছে দেখেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখব এখন যে আমাদের এখানকার যে ইমাম সাহেব, ওনার থেকে কিছু কথা বের করে নেওয়া যায় কি না এবং দেখি কি বলে, ওনার থেকে যদি কিছু জানা যায়। যদিও আমরা অনেক চেষ্টা পর আর কি কথা বলার মাধ্যমটা পেয়েছি। আপনার ডান পাশে বাম পাশে আমার উনি এখানকার সদস্য, কমিটি সদস্য এবং উনি হলেন মূল ইমাম, এখানকার খাদেম। তো ওনার থেকে আসুন শুনি দেখি উনি কি বলে। কতদিন হলো আপনারা? আমরা তো বহুদিন করে আমাদের থেকে আরম্ভ করে এইখানে তদবির করতো, মাজারের দরবারে তদবির করতো, ঘোরাঘুরি থেকে আরম্ভ করে তারপরের থেকে আমরাও আছি।
আচ্ছা এইখানে আমরা মিনিমাম কত বছর ধরে কাজ করতেছেন আপনি? ধরুন 30-40 বছর ধরে আছেন। তাই তো কি? 30-40 আপাতত পরে থেকেই তো হ্যাঁ আছে আমার আপনি এখানকার প্রধান চাকরি খাদেন? নিচ্ছে চাকরি নিয়েছি 40 বছর হয়েছে সেটা সেইটা করছে। আপনি এখানকার প্রধান খাদেন তাই না? জি ও আচ্ছা। উনি একটা মাজারের সদস্য। আচ্ছা। কমিটি আছে না, এই যে কমিটি আছে না আমাদের, হ্যাঁ, হ্যাঁ। বিজেপির কমিটি, তার একটা সদস্য। ও, কমিটির সদস্য না? আপনার নাম কি? আমার নাম মোতাহার হোসেন। মোতাহার হোসেন। জি, আপনি তো এখানকার প্রধান ইমাম, হ্যাঁ? আমার নাম হলো হাফেজ আব্দুল্লাহ আদিল। আব্দুল্লাহ আদিল। আচ্ছা, আপনার বাড়ির যে আশেপাশে, আশেপাশে যেখানে আপনার বয়স কেমন হচ্ছে? আশি একাশি খেদমতের এখানকার বয়স মিনিমাম 30-40 না? হ্যাঁ বেশি বেশি আছে। বেশি মানে খাদিম হয়েছে, বেতনভুক্ত খাদিম হয়েছে 40 বছর, সেটা বলতেছে। আপনারা আগে থেকে দূর করতে। জি, আপনি এখানে কত বছর, আপনার যখন বয়স কত বছর থাকাকালে আপনি চাকরি এখানকার নিছেন আপনি? আমি তো এই যে করলাম চাকরি নিছে 40 পরে। বছর চাকরি নিচ্ছে আগে আগে। হলো বিলাত করছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আগে হলো বিলাত করছে। মিলাদ করছে না? হ্যাঁ, পরে চাকরি যখন হাজারটা সরকার দিল, হ্যাঁ। আরেকজন লোক ছিল, তার উনি চলে যাওয়ার পরে সরকারের আওতায়। সরকারের আওতায় আপনার মানে নিজ সরকার না, মানে তাদের আওতায় রাখতে দেশে সব আসতে। আচ্ছা, কিছু না মনে করলে বলতে পারি একটা কথা। যদি মনে করেন আপনারা এখানে চাকরি করছেন না, আপনার কিরকম একটা আপনার হাদিয়া দেয়? বেতন হ্যাঁ, বেতন। আমার মাত্র 6,000। এটা দিয়ে আপনার সংসার চলে? সংসার চলে, আল্লাহ একবারে চালাই। বিলাত করেন, বিলাত মিলাদ করে আবার চালের সংসার আছে। মিলাদের হাতে কিছু যা দেয়, ওদের অর্ধেক মাজার অর্ধেক আমরা তিন। আমরা তিনজন। আচ্ছা, আমরা একটু ভিতরে যেয়ে কথা বললে ভালো হবে। আপনি আসেন, আপনার সাথে কথা বলি। একটু আসেন, যাবেন না? ওনাকে একটু ভিতরে গেলে কথা বলি। আসেন, আপনি আসেন, আসেন, দুজনে আসেন। আমাদের এই মুরব্বী চাচা এখানকার প্রধান ইমাম হিসাবে আছেন। তো উনি বলবেন আসলে এখানকার যে আমাদের এই মাজার শরীফ, হ্যাঁ, এখানকার কীরকম বয়স, অথবা দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। প্রথম গেটে লেখা আসসালামু আলাইকুম ওয়া বসুন। আপনারা আপনারা এখানে প্রথম যে ধরেন একটা মাজার শরীফ দেখেন, হ্যাঁ, তো দেখার পরে কি বলেন, কিভাবে একটা আমি সম্মান জানান? তাকে সম্মান জানাই আমরা, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। তো কই ইয়া ওলি আল্লাহ বলি, জি। এটা বললে আমরা বসি। মানুষজন আসে, তাদের জন্য দোয়া খাইর করা হয়। ও আচ্ছা। মানুষজন আসে বেশি, বিভিন্ন রকমের নিয়ত নিয়ে আসে। এই নিয়তের উপরে তাদের জন্য দোয়া করা হয়। মাজারে হিন্দুরা হ্যাঁ, হিন্দুরা একটু মিলাদ করা, হিন্দু যা আছে সব আছে। হিন্দুরা মিলাদ করা। হিন্দুরা মিলাদ করছে। আচ্ছা, আমরা তো কখনো এরকম করে যাই না, হয়তো বা দেখা গেলো আমরা এখানে কিছু চাবো, তো কিভাবে? আল্লাহর কাছে ছাড়বেন, বাবার দোয়া নেবেন, বাবার কাছে দোয়া চাইবেন। বাবা তুমি আমাদের জন্য দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ তোর বলছে কি যে আমি এই জিনিসটা আমার সাকসেস হলো, আমার কাম হয়, আমার শান্তি পাই, তাহলে বাবার দোয়া করবো, আপনাদের কাজ পয়সালা হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে অনেক আগর মাটি বা আগরবাতি ধরাই, মোমবাতি ধরাই, গোলাপ জল ছিটাই। আচ্ছা, এটা কি তাকে খুশি করার জন্য, তাই না? খুশি করার জন্য হচ্ছে সুগন্ধি, ও, আগরবাতি সুগন্ধি। তারপর ওইটা বলো, যেমনি মোমবাতি একজন দিনে ধরাই নেই, ওইটা একজন ধরে খেয়ে গেছে, ওটা নিবে জন। হ্যাঁ, মোমবাতির রাত্রের জন্য। আচ্ছা, কিছু ওটা হাঁটতে হবে দিকে, হ্যাঁ, ওটা একটু দেখি কি করি। ওইটা হলো শীতান, ওইটা হলো কৈতান। হ্যাঁ, একটু বোঝা না আমাদের একটু আপনি তো দাঁড়ান। হযরত শাহানশাহ বাবা আমি ওই দেখছেন লেখাটা। আমি লেখা তুলছি, আপনি কি করবেন? আচ্ছা, হাতে উনি যখন কাশ্মীর থেকে আসে তখন ওনাকে হাতে নিয়ে আসে। ওনারা সাথে ওনার সাথে নিয়ে আসবে। উনি হলো আমাদের প্রধান, তাই না? বাবা শাহ আচ্ছা।
কাশ্মীর শহরের বাচ্চাও বাচ্চা ছিল। ওই পাশে একটু যাই আমরা। 38টা মাজার আছে, মানে এখানে নেওয়ার জন্য 38 জন আছে। আচ্ছা তাহলে ইনি আসছে কাশ্মীর থেকে, জি, আর সফর সঙ্গী আছেন ওর পাশে। ও আচ্ছা উপরে লাল গিলাপ দিয়েছেন না? হ্যাঁ। আচ্ছা লাল গিলাপ আজ আছে এটা নিয়ে হাইরা খাওয়া ওটা বেচার লাগে। আচ্ছা আমরা পাশে দেখতে পাচ্ছি যে আরেকটা ছোট মাজার, ওনার হ্যাঁ? খাদে, ওনার খাদেম বাবা ছিলেন। শামখা খাদে। ও ওনার আচ্ছা বাড়ি হলো বাগদাদ। বাগদাদ। বাগদাদ আর ছিল। এনার বাড়ি হচ্ছে কাশ্মীরিতে না? ওনার বাড়ি হলো কাশ্মীর শহরের বাচ্চাও বাচ্চা ছিলেন। ওই দেখুন হজরত শাহানশাহ তো বাচ্চারও বাচ্চা। বাদশারও বাদশা। জি, আচ্ছা, আচ্ছা। শাহানশাহ। এখানেই তার নাম হলো হজরত শাহানশাহ বাবা আদম কাশ্মীর রহমতুল্লাহ ওভাত সাদের জমা দেশানি 913 হিজরিতে ওনার ওভাত দিল, বুঝছেন? এখানে আপনারা মোট কতজন খাদেম আছেন? এটা খাদেম আমি একাই, আর আমার সদস্য আছে, আমাদের একটা নাগগেট আছে, একটা দারুদার আছে, একটা সুইপার আছে, খাদিম আছে, গানবার। আচ্ছা গানবার হচ্ছে গানবার। একটু ওই যে উমরাও আছে, উমরাও আছে। ও আচ্ছা আচ্ছা উমর একটা লোহার সিন্ধুক আছে, উনি মহিলা আছে। আচ্ছা ওই পাশে একটু আসেন, হ্যাঁ? মহিলার কোন পাশে? ওই পাশে ওই পাশে। উমর ধরে ওই পাশে। ও আচ্ছা আচ্ছা আমরা যে দান বাসনের কথা বলতেছিলাম, তো এটা কতদিন পর পর খোলা হয়? 2 মাস 3 মাস বাদে বাদে। আচ্ছা 2-3 মাস পর পর না? হ্যাঁ। তো তাহলে 4 লাখ 5 লাখ 6 লাখ। এইরকম আসে প্রতি মাসে না? মাসে 4-5 লাখ। হ্যাঁ, ওটা ডিসি সব নিয়ে যায় বেশি খাবো না। আচ্ছা আমাদের এই মাজারের কি কোনো নিজস্ব ফান্ড আছে বা কোনো ফান্ড আছে, কমিটি আছে, কমিটি আছে না? কোটি কোটি টাকা আছে আমাদের। কোটি টাকা। আচ্ছা এইখানকার এই যে মূলত চাবি সেটাকে চাবি তাদের কাছে আছে, আমাদের কাছে আছে। ওসি সাহেবের কাছে আছে না? জি, ওসি সাহেব না, ডিসি সাহেবের কাছে। এডিএম সাহেব, আর আমাদের যে সেক্রেটারি সেটা আছে, স্কুলের যে সেক্রেটারি সেই এখানে। আচ্ছা এই যে দান বাক্সটা দেখতেছি অনেক পুরাতন, তো এটা কি কতদিন, ওই বয়স কিরকম হচ্ছে এটা? এদের বহুত বয়স আছে। বয়স অনেক না? ওই আমাদের তো এই 500 টাকা ওই আমরা তো বাচ্চা ব্যাপার। ব্রিটিশ আমলে ঠিক আছে। চাচার নামটা যেন ভুলে কি জানি বললেন আপনার নাম? হাফিজ আব্দুল্লাহ আজিজ সাহেব। আপনি তো এখানকার সদস্য তাই না? শাহাদুল্লাহ বলতে, শাহাদুল্লাহ ওই যে দেন করে না, হজরত শাহাদুল্লাহ উল্লাহ, শাহাদুল্লাহ। খাদেম। জি, হাজির। আচ্ছা আপনার তো বয়স আলহামদুলিল্লাহ কেমন হয়েছে আপনার বয়স? 13 বয়স কম না? মাত্র 65-70 হবে। ও, আচ্ছা আপনারা কি মনে করেন যাক আলহামদুলিল্লাহ পৃথিবীতে আসার পর থেকে কি এটা দেখতেছেন যে আসলে এই মাজারটা এরকম আছে? হ্যাঁ, তাই দেখতে হবে। খালি আমরা তো না, আমাদের জন্ম থেকে বাপ দেখতে দাদারা। আমরা তারা দেখে গেছি। আমরা তো সেই দিন আছি, আমার বাপ আমার চাচায় 500 উপরে বয়স। 500 550 বছর হয়েছে। আপনাদের কি মনে হয় এই আমাদের এই মাজারটা কিরকম বয়স হতে পারে, কিরকম পুরাতন? ওই যে কত বয়স হচ্ছে লেখা আছে, 500 উপরে হয়েছে। ওই লেখা আছে। 913 হয়েছে। নতুন দেখতে আমি দেখলাম 913 উপহার না। ওফাত, এই যে ওফাত 7ই জমা দিও সামনে, ওই যে 913 হিজরি সন। তাহলে হযরত শাহান শাহ বাবা বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওফাত, ওফাত মানে সাইবে গেছেন। হ্যাঁ। ওফাত 7ই জমা দিয়েছেন আরবি মাস, ওটা হলো আরবি মাস। জি 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 জি। আর জমা দিয়েছেন 913 হিজরি বাংলা মাস। আমাদের এই মাজারটা এখন সিসি ক্যামেরা আওতাভুক্ত তাই না? হ্যাঁ, সিসি ক্যামেরা মানে ক্যামেরা চিঠি ক্যামেরা আছে, তার এখনই নাই। আচ্ছা আমরা ওই পাশে দেখতে পাচ্ছি কিছু পাতিল, হ্যাঁ ওনে পাতিলে চিনি ফ্রাক পাক হয়। দেখি একটু আমাদের দেখি যান, যান দেখেন গা, যান। আপনি একটু আসেন এসে বললে ভালো হতো। দেখি সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মহিলা জিয়ারত কক্ষ, যেখানে মহিলা প্রবেশদ্বার, এদিক দিয়ে আসলে মহিলারা নামাজ পড়ে, এটা নামাজের স্থান, মহিলাদের নামাজের স্থান।
আরেকটা দেখা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আরেকটা দান বাক্স। তো এখানে নাকি প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকা এই দান বাক্সগুলো থেকে বের করা হয় আসলে। বুঝছেন? আমাদের দুটো পাতিল, আমি ওই যে পাশের ঘর। আর ওই গেলে বাংলা করে ওইখানে ব্যাগ বড় বড় পাতিলে আচ্ছা, দেখি হোটেল মোসাফির খানা কতদিন পর করার না সিন্নি পাকানো হয়? শীল প্রত্যেক দিনই হয়, প্রতিদিনই হয়। গরু খাসি মোরগ। তার মানে আমরা কি আসলে কোনোদিন উপভোগ করতে পারবো? হ্যাঁ করতে পারবো। আচ্ছা এইখানে তো অনেক ওই যে মাজারে খানা, ওই যে বাথরুম, তারপরে মিলে প্রত্যেক খানা। ও আচ্ছা ওই জন্য মোসাফির থাকে, বড় বড় ব্যাগ মোসাফির আসেন। আর যখন মাহফিল হয় এখান দিয়েও লোক থাকে। আছি এখানে মাছ হয় না? একটু টাঙ্গাইলে আছি। হ্যাঁ টাঙ্গাইলে আসছি, আজকে আসছি, যাবো মনে হয় কালকে। কিছু বলবেন স্যার? ওটা ক্যামেরাগুলো আমি তো ওইখানে বাড়িতে রাখছি, তো আপনি কই আছেন? ও তাহলে কি